হ্যালো ফ্রেন্ডস, রাজা পিজন্স লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে, সুস্থ আছে। তো বন্ধুরা, লাস্ট পার্টে আমি একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কারণ হঠাৎ প্রচণ্ড গরম থেকে হঠাৎ বৃষ্টি, তো ওয়েদারটা টোটালি চেঞ্জ হয়ে গেছিলো। তো সেই জন্য একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে রেখেছি। আপনারা যদি সেই সমস্যায় পড়েন, টিপসটা অবশ্যই আপনাদের পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন, তাতে আপনাদের পায়রারা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকে সেরকমই একটি টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করে রাখছি, কারণ ওয়েদার দেখছেন প্রত্যেক দিনই প্রায় কোনো না কোনো জায়গায় কম বেশি ঝড় বৃষ্টি হচ্ছে। আজকে এখানেও দুপুরবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, এখনও আকাশ মেঘলা করে আছে। তো ভাবলাম যে এখন বৃষ্টিটা হচ্ছে না, আপনাদের সঙ্গে একটি টিপস শেয়ার করে রাখি। তো যাই হোক, আজকে থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কোন টপিকের ওপর ভিডিও বানাবো। তো কিছুই না, এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে এখন, পায়রাদের হঠাৎ করে এতটা প্রচণ্ড গরম থেকে হঠাৎ করে বৃষ্টি, ঠান্ডা ওয়েদার, পায়রারা চট করে ঠান্ডা গরম লেগে যাওয়ার একটা চান্স থাকে। তো সেই জন্যই আজকে আরেকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে রাখছি। আপনারা হয়তো বুঝতে পারবেন না, পায়রাদের যখন ভেতরে চাপা ঠান্ডা লেগে যায় তখন পায়রা আস্তে আস্তে ঝিমিয়ে যায়, পায়রা শুকিয়ে যায় ভেতর থেকে, পায়রা খাওয়া ছেড়ে দেয়। এবং সেই ঠান্ডাটা যখন আস্তে আস্তে পায়রাদের ফুসফুসে বসতে শুরু করে, যেমন মানুষের যখন ঠান্ডা প্রচণ্ড পরিমাণে হয় তখন ফুসফুসে ইনফেকশান হয়ে যায়, পায়রাদের ক্ষেত্রেও ঠিক তেমনই। ঠান্ডা থেকে আস্তে আস্তে ফুসফুসে ইনফেকশান শুরু হয় এবং তারপর পায়রা কী করে, মুখ খুলে লম্বা লম্বা শ্বাস নিতে থাকে। এটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন বা অনেকে হয়তো এই প্রবলেম ফেস করেছেন। তো আজকে একটা খুব দারুণ মেডিসিন ফর্মুলা আপনাদেরকে দেব। আপনারা যখন এই মেডিসিন ফর্মুলাটা ইউজ করবেন, দুদিনে আপনারা রেজাল্ট পাবেন। কিন্তু দুদিন ইউজ করলে হবে না, আপনাদের এই কোর্সটা 3 দিনের কোর্স, 3 দিনই কন্টিনিউ করতে হবে, সকাল বিকাল করে। তো আশা করি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি দেখবেন, এতে আপনাদের খুব উপকার হবে। তো বন্ধুরা, যখন পায়রারা লম্বা লম্বা শ্বাস নেয় তখন একটা কথা মাথায় রাখবেন যে সেই সময় পায়রাদের যে ফুসফুস আছে, সেই ফুসফুসের সংক্রমণ প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। পায়রার যখন নর্মাল ঠান্ডা লাগে, আপনার ঠান্ডার ওষুধ দিলে সেই ঠান্ডাটা সর্দির মতন পাতলা হয়ে আস্তে আস্তে পায়খানার সাহায্যে বেরিয়ে যায়, বা অনেক সময় পায়রাদের নাক দিয়ে, চোখ দিয়ে, জলের মাধ্যমে সেটা বেরিয়ে যায়। কিন্তু যখন সেটা আস্তে আস্তে ভেতরে বসে যায় তখন ফুসফুসের সংক্রমণ তৈরি করে। তো সেক্ষেত্রে কী হয়, পায়রাটা আস্তে আস্তে হাঁ করে করে নিঃশ্বাস নিতে শুরু করে, পায়রা খাওয়া ছেড়ে দেয়, পায়রা ঝিমিয়ে যায়। তো তারপর আস্তে আস্তে পায়রাটি মারা যেতে পারে। তো আজকে দুটো ওষুধ আপনাদেরকে দেখাবো। আপনারা 2 দিন যদি এই ওষুধ দুটো ইউজ করেন, 2 দিনের মধ্যে আপনাদের পায়রাটা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। এবং এই দুটো ওষুধ তখনই ইউজ করবেন যখন আপনাদের পায়রারা হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, মানে হাঁপাচ্ছে, যেটাকে বলে মানুষ যেমন হাঁপালে হাঁ করে নিঃশ্বাস নেয়, তেমনই পায়রারা যখন হাঁপায় হাঁ করে নিঃশ্বাস নেয়। তো এটা ফুসফুসের সংক্রমণের জন্য হয়। তো প্রথমে যে ওষুধটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বেটনেসোল। আপনারা সবাই চেনেন, এটা হচ্ছে বেটনেসোল। বেটনেসোল 0.5 mg ট্যাবলেট। বেটনেসোল 0.5 mg ট্যাবলেট, এই ট্যাবলেট আপনাদের লাগবে। এবং এই যে ট্যাবলেটটা দেখছেন এটা হচ্ছে মোনোসেফ O200। এই ট্যাবলেটটার নাম হচ্ছে মোনোসেফ O200। এই যে পাতাটা দেখছেন, এটা আমি কেন্দ্রীয় সরকারের যে ওষুধের দোকান হয়, আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো সেখানে আপনারা যখন যদি এই ওষুধটা কিনতে যান, সেখানে আপনাদেরকে কম্পোজিশন বলতে হবে, কম্পোজিশন বললেই তারা দেবে। কিন্তু নর্মাল মানুষের ওষুধের দোকানে যখন আপনারা কিনতে যাবেন, তখন আপনারা সেখানে গিয়ে বলবেন মোনোসেফ O200। ভালো করে শুনে নিন, মোনোসেফ O200। এটাও একই ওষুধ, ওষুধটা একই, কিন্তু যেহেতু এটা সরকারি ওষুধের দোকান থেকে কেনা, তাই এর মধ্যে ওষুধের নামটা লেখা থাকে না, শুধু কম্পোজিশানটা লেখা থাকে। কিন্তু আপনারা যখন ওষুধের দোকান থেকে কিনবেন, তখন কম্পোজিশানের সঙ্গে ওষুধের নামটাও আপনারা পেয়ে যাবেন, দেখতে পাবেন ওষুধের স্ট্রিপের ওপর। তো ওষুধটার নাম ভালো করে নোট করে নিন, মোনোসেফ O200। তো আপনারা কি করবেন, যে পায়রাটি এইভাবে হাঁ করে নিঃশ্বাস নেয়, সেই পায়রাটিকে মোনোসেফ O200 এই যে ট্যাবলেটটা, এটা 4 ভাগ করে নেবেন। 4 ভাগের 1 ভাগ সকাল, 1 ভাগ বিকালে খাওয়ার পর দেবেন। এবং এই যে বেটনেসোল দেখালাম, বেটনেসোলের হাফ সকালে হাফ দেবেন এবং বিকালে হাফ দেবেন।
সকালে হাফ দেবেন এবং বিকালে হাফ দেবেন। তো এইভাবে যখন দুদিন আপনারা দেবেন, পায়রারা সম্পূর্ণ পায়রাটি সুস্থ হয়ে যাবে। কিন্তু আপনারা দুদিনে বন্ধ করবেন না, 3 দিন কন্টিনিউ এই ওষুধটা দেবেন সকাল বিকাল করে। 4 ভাগের 1 ভাগ করে সকাল মনোসেপো 200 দেবেন এবং বেডনেসল হাফ সকাল হাফ বিকালে আপনারা দেবেন। তো এতে আপনাদের পায়রাটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে, সুস্থ থাকে সেই কামনা করি। জয় হিন্দ।